বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে দাফন করে কবরস্থান থেকে বের হতে বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটি চিঠি ধরিয়ে দিল। মায়ের চিঠি পেয়ে কিছু সময় থম মেরে রইল। কিছুক্ষণ পরে চিঠিটা ধীরে সুস্থে খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। প্রিয় আব্বাজান, তুমি আমার একমাত্র কলিজার টুকরা। না, কলিজার টুকরো বললে ভুল হবে, তুমি আমার আস্থা কলিজাটাই। তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি ছোট থাকতে তোমার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তখন আমার অল্প বয়স ছিল। তোমার নানা নানি আমাকে বিয়ে দিতে চাইছিল, কিন্তু তোমাকে মানুষ করার জন্য আমি আর বিয়ে করিনি। তোমার দাদি আমাকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছে, ঠিক মতো খেতে দেয়নি। সব কাজ ঠিকই করিয়েছে, কিন্তু খাবার দেয়নি। আমার মাথার তেল পর্যন্ত দিত না, কিন্তু তোমায় খুব ভালোবাসতো। তাই আমিও সব কিছু চুপচাপ মেনে নিতাম। তার মধ্যে আবার অল্প বয়সে ছেলেকে হারিয়েছে, এর জন্য নাকি আমি দায়ী। আমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম, কত স্বপ্নই না ছিল আমাদের, কিন্তু একটা দুর্ঘটনায় সব শেষ করে দিল আমাদের। তোমার যখন 5 বছর বয়স তখন তোমার দাদি মারা গেল। আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম। তিনি আমাকে ভালো না বাসলে কি হয়েছে, আমি তাকে ভালোবাসতাম। তোমাকে তার কাছে রেখে আমি কাজে যাইতাম। এখন তোমাকে একা রেখে আমি কেমনে যাবো বাজান? তোমাকে যে কি কষ্ট করে মানুষ করেছি সেটা শুধু আমিই জানি। মানুষের বাসায় কাজ করে আমি তোমাকে পড়াশোনা শিখিয়েছি, আমি সফলও হয়েছি। জানো আব্বাজান, আমি যেই বাসায় কাজ করতাম ওই বাসার ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে। আমি তাকেও কোলে পিঠে মানুষ করেছি। সে অনেক আগেই তার মা বাবাকে হারিয়েছে। আমায় দেখলে সে পা জড়িয়ে কান্না করে দেয়, আমাকে তার বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু আমি যাই না। কেন যাব? আমার নিজের ছেলে থাকতে আমার আব্বাজান ঠিকই আমাকে একদিন এসে নিয়ে যাবে, সেই আশায় পথ চেয়ে থাকতাম। তুমি হয়তো ভাবছো তোমার মূর্খ মা চিঠি কেমনে লিখতে জানলো। আমি লিখিনি বাবা, আমার সঙ্গে একজন থাকতো। জানো বাবা, সেও 2 সন্তানের জননী, একজন পুলিশ আর একজন ডাক্তার, কিন্তু তার বাড়িতেও তার জায়গা হয়নি। সে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল। তার পেনশনের সমস্ত টাকা রেখে তাকে এখানে রেখে গেছে, কিন্তু আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের নিতে, কিন্তু আফসোস তোমরা আসলে না নিতে। নিজের ছেলেকে আমি মানুষ করতে পারিনি। তোমাকে আমি একজন শিক্ষক বানাতে পারলেও আসল শিক্ষা তোমাকে দিতে পারিনি। আমার কিছু গুছানো টাকা ছিল, আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমায় এখানে রেখে যাবে তখন যেন তোমায় ভালো খাবার দেয়। তুমি তো আবার খারাপ খাবার খেতে পারো না বাজান। আর মাছ রান্না করলে মাছের মাথা যেন তোমায় দেয়। তারা আমায় কথা দিবে। তুমি আমার অসুস্থের কথা শুনেও আসলে না। শেষবার তোমায় দেখতে চেয়েছিলাম বাজান, কিন্তু তুমি আসলে না। তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। তুমি ভালো থেকো বাজান। আমি তোমায় মাফ করে দিয়েছি। আমি মাফ না করলে যে আল্লাহ তোমায় মাফ করবে না। ইতি তোমার অভাগী মা। আমাদের সমাজে অহরহ ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। কি বলবো, নিজে পড়তে গিয়েই নিজের চোখে পানি আসলো। ভালো থাকুক পৃথিবীর সকল মা।